বন বিভাগের কর্মকর্তাদের চাঁদা না দেওয়ায় প্রায় ১২০০ ফলন্ত কমলা গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে বন বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে। দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর মৌলভীবাজারের কমলগঞ্জের সেই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। ফল ধরার ঠিক আগ মুহূর্তে কমলার বাগান উজাড়ের বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দিলে নেওয়া হয় এই উদ্যোগ। সরকার তো গাছ বিতরণ করে, বিনামূল্যে বিতরণ করে গাছ লাগানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য। এই যে পরিবেশ বাঁচানোর নমুনা। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক এবং অতিরিক্ত জেলা প্রশাসক সদস্য হিসেবে রয়েছেন। তিনি বলেন, সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কমলা গাছ কাটা নিয়ে একটা নিউজ হয়েছে, এই বিষয়ে একটা উচ্চতর তদন্ত কমিটি গঠিত হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশন স্যারকে প্রদান করে তদন্ত কমিটি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এর আগে উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বনভিটের কালেঞ্জি এলাকায় বন বিভাগের অভিযানে সালমা বেগম ও আলিমুল্লাহ দম্পতির প্রায় ৮ বছরের শ্রমে গড়ে তোলা ফলন্ত কমলার বাগান কেটে ফেলা হয়। ভুক্তভোগীদের দাবি, এনজিও থেকে ১৫ থেকে ২০ লাখ টাকা ঋণ নিয়ে গড়া বাগানের ফল বিক্রি করে ঋণ পরিশোধের আশা ছিল তাদের, কিন্তু প্রতিহিংসাবশত গাছগুলো কেটে ফেলা হয়। কালবেলার সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেই আশা করছেন এলাকাবাসী। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও যুগ্ম সচিব আশরাফুর রহমান। তদন্ত কমিটি গঠনের বিষয়টি অবগত আছেন বলেও জানান তিনি। আগামীকাল থেকে সরেজমিনে শুরু হবে এই তদন্ত কাজ। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। ইমাম শরীফ, কালবেলা।